রাজধানীতে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করতে চলছে সিটি কর্পোরেশনের অভিযান। সেই খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। আমাদের সঙ্গে পুরান ঢাকা থেকে যুক্ত আছেন সহকর্মী অভি এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুল। আমরা শুরুতেই অভির কাছে যেতে চাই। অভি, সকাল থেকে এই অভিযানের বিস্তারিত জানছিলাম আপনার কাছ থেকে, গুলিস্তানের খবর জানাচ্ছিলেন। এখন আপনি যেখানে আছেন সেখানে যে অভিযান চলছে কোন পর্যায়ে রয়েছে, কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সকাল থেকে আসলে আমি ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবাজার, গুলিস্তান, ইসলামপুর রোড এরকম নানা এলাকা কিন্তু আমরা চষে বেরিয়েছি এবং এখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ডিএমপির, তারা একটা কথা কিন্তু শেষ মুহূর্তে স্বীকার করছেন যে আসলে এগুলো করে আসলে আলটিমেটলি লাভ হচ্ছে না। কারণ যেসব ব্যবসায়ীরা এই ফুটপাতে ব্যবসা করেন, জীবিকা নির্বাহ করেন, তারা মূলত আবার ফিরে আসে যতবার অভিযান চালানো হয়। যেমন এই এলাকাটি আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী যারা রয়েছেন, মার্কেটের বাইরে যারা রয়েছেন, তাদের বেশিরভাগ ব্যবসা কিন্তু এই ফুটপাতেই। এই ফুটপাতে ফল বিক্রি করা, এই ফুটপাতে জুতা বিক্রি করা, এই ফুটপাতে কাপড় বিক্রি করা, ফুটপাত কেন্দ্রিক মূলত টোটাল ব্যবসাটা কিন্তু আমরা এদিকে দেখছি। আপনাকে যদি আরো একটু দেখাই যে এখানে যে দোকানপাটগুলো রয়েছে, দোকানপাটের রাস্তাতেই মানুষজনের চলাফেরা করতে বেশ সমস্যা হচ্ছে। গাড়ি ঘোড়া চলাফেরা করতে গাড়ি ঘোড়ার গতি কমে যাচ্ছে। আবার অন্যদিকে যেটি আমি পুলিশকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও জিজ্ঞেস করেছি যে আপনারা যেই অভিযানটি করছেন এটি কি একরকম আই ওয়াশ কিনা, যে অভিযান চালানোর কিছুক্ষণ পর পর, ঘন্টা দুয়েক পর বা বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই আমরা দেখি লাইট জ্বালিয়ে আবারও ব্যবসায়ীরা সেখানে বসছেন। তো তারাও একটি কথা বারবার বলছেন যে না, আসলে স্থায়ী সমাধান ছাড়া এটা আসলে সম্ভব না। তো আমরা স্থানীয় দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, যে তাদেরকে আমরা একটু জানতে চাইবো যে এখানে স্থানীয় ব্যবসায়ী এবং সচেতন নাগরিক যারা আছেন, এলাকায় যারা চলাফেরা করেন, একটু জানতে চাইবো যে আপনারা যারা এই এলাকায় চলাফেরা করেন, তাদের এই যে এত কিছু ডিঙিয়ে চলাফেরা করতে কি সমস্যা হয় না? ফুটপাত ছাড়া আসলে রাস্তা চলাফেরা করা কষ্টের। তো ফুটপাত দখলটা একজন নাগরিক হিসেবে আসলে কষ্টের। বিশেষ করে শিশু এবং নারীদের নিয়ে যখন আমরা চলাফেরা করি তখন খুবই হেসেলের মধ্যে পড়তে হয়। এখানে একটা বাস্তবতা হচ্ছে, আমাদের যে ফুটে যারা ব্যবসা করেন তারা অনেক দিন ধরে এখানে তাদের পরিবার পরিজনের উপরে যে কর্মসংস্থানের বিষয়টা তারা এখানে নির্ভরশীল। তো এই ফুটটা উঠাই দেওয়া হুট করে এটা সমাধান না। সমাধান হচ্ছে এই ফুটে যারা আছে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো এইটা করা যায় কোনো একটা স্পেসে নিয়ে, কোনো একটা জায়গা থেকে, যে তোমরা এখানে ব্যবসা করবা, বা যারা যেখানে নির্ভরশীল, এই পুরান ঢাকায় যারা আছে তাদের যদি কোনো জায়গা থাকে সেখানে নিয়ে যদি ব্যবস্থা করা যায়, যে যেখানে তারা ফুটে ব্যবসা করছেন তার পাশেই কোনো খোলা জায়গাতে তারা ওখানে ব্যবসা করবেন, তাহলে ফুটপাতের রাস্তাটা ক্লিয়ার হইলে দেন আমাদের সুবিধা হয়। ধন্যবাদ। একজন নাগরিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে আসলে স্থায়ী সমাধান ছাড়া, স্থায়ী পুনর্বাসন ছাড়া এই সমস্যার, এই সংকটের মোকাবেলা করা সম্ভব না। রিশান।